নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। এখন শীতকাল, মাঝে মাঝে বিকেলবেলা আমাদের কিন্তু মনে হয় একটু মুড়ি আর একটু ভাজাভুজি খেতে। সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল চপ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিট গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে আমি গ্রেট করে নিলাম। প্রথমে গাজরটা, তারপরে বিটটা গ্রেট করে সাইড করে রেখে দিলাম। তারপরে একটা শুকনো খোলায় মশলা করে নেবো। দিয়ে দিলাম হচ্ছে গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, ধনে, গোটা, তারপরে মৌরি আর দিলাম গোলমরিচ। মসলাটা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে বুঝলে ভাজাটা হয়ে গেছে। তখন আমি একটা হামুল দিস্তার মধ্যে এগুলোকে গুঁড়ো করে নেবো। কথা বলতে বলতে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে বাদামগুলোকেও ভেজে রেখে দিলাম। তারপরে দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম পাঁচফোড়ন, আদা গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম, আর দিলাম কিছু কুচনো লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খাবে। তারপরে দিয়ে দিলাম বিট, তারপরে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে। ওই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়ে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম, তোমাদের ভালো না লাগলেও নাও দিতে পারো, কিন্তু মটরশুঁটি দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম, দেখো, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটা আলু সেদ্ধ করে রেখেছি সেটা হাতে ভেঙে আমি আলুটাকে দিয়ে দিলাম। এই সময় ভালো করে দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। মেশানো খুন্তি দিয়ে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেবো। মেশানোটা যেই আমার হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো একটু 1 চামচ আমচুর পাউডার। একটু টক হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চপটা। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি ফেলে দিলাম। মিষ্টিটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, যতটা পেরেছি খোসা ছাড়িয়েছি, তারপরে দিয়ে দিলাম বাদামগুলো, আর দিয়ে দিলাম ভাজা কিছু মসলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঠান্ডা হলে এরকম মুটমুট করে চপের আকারে গড়ে রাখবো। তারপরে দেখো, আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিলাম, একটু লবণ আর জল দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। যে এগুলো মুট করে রাখলাম যে চপগুলোকে, তারপরে দেখো ওইগুলোকে একটু মানে ময়দার মধ্যে কোটিং করে নিলাম। তারপরে আমি ওটাকে দিয়ে দিলাম হচ্ছে ওই ইসের মধ্যে, ওই যে হাতের শেপে যতটা পারবে তোমরা চপের আকার গড়ে নেবে, যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপ দিতে পারো। তারপরে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেবো, ডুবিয়ে নিয়ে যে ব্রেড ক্রাম্বটা রেখেছি ওর মধ্যে গড়িয়ে নেবো। আমি কিছু ধনেপাতাও দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। গায়ে একটু একটু করে ধনেপাতা রয়েছে, সেটা আমার বলা হয়নি, এখন আমি বলে দিলাম। ধনেপাতাটা তোমরা পরে নামিয়ে দিতে পারো। তারপরে দেখো, খেতে ভালো লাগবে। এইভাবে আমার কোটিং গুলো সব করা হয়েছে। আর কি কাজ, কিছুই কাজ দিয়ে সবই তো মোটামুটি হয়ে গেল। দেখো, এইভাবে হাতের সাহায্যে আমি সবগুলো চপ কিন্তু, তো ভেজিটেবল চপ কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তারপরে দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি সব লাল করে ভেজে নেবো। দেখো, দেখেই তো এত সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো হবে। তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। যদি বাড়িতে বানাও, তোরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে কিন্তু কেমন হলো। তাহলে তো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো, বলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চপগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব